মনটা খুবই খারাপ। ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। অশান্তি আর অশান্তি, একেবারেই ভালো লাগছে না। আজ 23শে মে 2025 সাল। গতকাল রাত থেকে কেমন জানি অস্থির লাগছে, স্বস্তি পাচ্ছি না। কান্না আসে, কান্না থামাতে পারি না। সেই পুরনো স্মৃতিগুলি, বাংলাদেশের অফুরন্ত স্মৃতিগুলি আমার মনে বেঁধে আছে। আমার দেশ, আমার বাংলাদেশ। প্রায় 4 যুগ চলে যাচ্ছে, দেশ ছেড়ে চলে এসেছি। নিজের নিজের পরিবারের, আত্মীয় স্বজন এবং দেশকে বাঁচানোর জন্য। আমার মতো অনেক বাংলাদেশি ভাই বোন দেশ ত্যাগ করেছেন একই কারণে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে, নিজের পরিশ্রমের অর্থ থেকে নিজের সুখ এবং শান্তির কথা চিন্তা ভাবনা না করে নিজের দেশে টাকা পাঠাচ্ছি, দেশের মানুষের সুখের জন্য, অর্থাৎ বাংলাদেশের জন্য। তাই মনে পড়ে 1971 সালের যুদ্ধ। 1971 সালে যুদ্ধে আমরা অনেক কিছু হারিয়েছি, যার বিনিময়ে পেয়েছিলাম স্বাধীনতা। সর্ব ধরনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে প্রাণ ভরে হেসেছিলাম। আমার বাংলাদেশ হবে এমন একটি দেশ, যে দেশে অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য থাকবে না। থাকবে না রাষ্ট্রীয় জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, ঘুষ, দখল, ধর্ষণ এবং সর্ব ধরনের অপকর্ম। থাকবে না ধর্ম কিংবা ভাষার নামে নিপীড়ন ও বঞ্চনা। কিন্তু এক ব্যক্তি কেন্দ্রিক দলীয় সংবিধান, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অন্যায়, অত্যাচার, অবিচার, ঘুষ, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, সর্ব ধরনের অপকর্মর শেষ ঘটিয়েছিল ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণের গণ আন্দোলনের মধ্য দিয়ে। জুলাই আন্দোলন, 2024 সাল। আমরা সাধারণ জনগণ ভেবেছিলাম এবার বাংলার, অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। কিন্তু কোথায় আমাদের গণতান্ত্রিক অধিকার? মেনে নিতে পারছে না বাংলাদেশের পুঁজিপতিরা সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার, সুখ এবং শান্তি। নতুন করে চলেছে লড়াই। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা দখল করে অন্যায়, অত্যাচার, জুলুম, গুম, খুন, চাঁদাবাজি, ধর্ষণ, সর্ব ধরনের অপকর্ম করে নতুন করে পুঁজিপতি হওয়ার জন্য। হায়রে আমার বাংলাদেশ! এদেশে ভালো মানুষ এবং সত্যের জয় কোনো দিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কারণ আমরা সবাই স্বার্থপর। আপনারা সবাই ভালো থাকুন। ভুল কিছু বলে থাকলে ক্ষমার চোখে দেখবেন। খোদা হাফেজ।